मरियम इब्नत इमरान अल्लती अहसनत फरजहा फनफखना फीही मिन रूहिना व सद्दक़त बिकलिमाति रब्बिहा व कुतुबिही व कानत मिनल कानितीन। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বিশ্ববাসী, আমার গোলামের দল, ওরে নারীর দল, পুরুষের দল, তোমরা একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর বুকে আমি একটা যুবতী মেয়ে রেখেছি যার গায়ে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ওই মেয়েটার নাম কত দামি মেয়ে, ওটা ইমরানের নবীর বেটি মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম। মেয়েটা কত দামি, কত দামি, কত দামি। পৃথিবীর কোন পুরুষ ওর গায়ে স্পর্শ করল না। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটার আর একটা গুণ শুনে লাও, সে নিজেকে কত হিফাজতে রেখেছিল। একটা ভাষাকে তিনবার বলবো, আরবিতে বাংলায় বলবো, একবার বুঝে নিবেন চট করে। ব্যাচেলিয়ার ছেলেরা চট করে বুঝেলেন, মেয়েরা বুঝেলেন। আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা, আল্লাতি আহসানাত ফারজাহা। এটা বাংলা হচ্ছে ওই মেয়েটি তার সরঙ্গা জনিটাকে চিরদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিয়েছে, কোন রকম নোংরা লুচ্চা দিয়ে নষ্ট করেনি। আল্লাহ সরাসরি মেয়েটি সরঙ্গাকে তুলে কোরআনের আয়াতে দিয়ে দিয়েছে আল্লাতি আহসানাত ফারজাহা। ওই মেয়েটি তার সরঙ্গাকে চিরদিনের জন্য সুন্দর করে রেখেছে। আল্লাহ বলছে এটা আমাকে কত ভালো লেগেছে, এটা আমাকে কত ভালো লেগেছে। আমি কি করেছি? ও সাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। তাদের মা বেটাকে দিয়ে আমি আমার কালেমাকে সত্য প্রমাণ করেছি। মা বেটাকে কিতাব নিয়ে সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। হযরতে মারিয়াম আলাইহিস সালামের সম্মানকে আমি পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়েছি। আমাদের কোনো বেটি, আপনার আমার বেটি ধরেন, ভাতিজি ধরেন, বিয়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তার সম্মান থাকবে? হ্যাঁ না বলেন, মুখ খুলেন। থাকবে? থাকবে না। কিন্তু মারিয়ামকে কোনো পুরুষ গায়ে হাত দিল না, অথচ আল্লাহ তার পেট থেকে বাচ্চা নিলেন। এতে সম্মান বেড়েছে না কমেছে? সবাই বলেন বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে মারিয়াম কত দামি ছিল। আমি যখন 2007-এ হজে গিয়েছিলাম, তখন প্রথম আমি মক্কার মাটিতে পা দিয়েছি। তো কাবার চত্বরে ঘুরতে ঘুরতে মাগরিব পর দেখছি এক জায়গায় খালি গাদা মেয়ে কালো বোরখা পরে বসে খুব কান দিয়ে শুনছে, বক্স বাজছে। তাহলে মনে হয় বায়ান হচ্ছে। গিয়ে দেখছি হ্যাঁ, উর্দুতে বায়ান চলছে, খালি মহিলাদের বায়ান। আর মারিয়ামের ঘটনাটা ধরেছে। বিখ্যাত আলেম ছিলেন, দেওবন্দ বাড়ি। যাই হোক, তিনি মারিয়ামের এই বায়ান করতে করতে একটা কথা বলেছিলেন উর্দুতে, আমি যা বাংলায় আপনাদেরকে বলে দিব, যে আজকে আমাদের বাড়ির পরিস্থিতিগুলো কি, ঘরগুলোর পরিস্থিতি কি? ঘর পরিষ্কার আছে আমাদের? আরে হ্যাঁ না বলেন। ঝাঁট দিয়ে পরিষ্কার বলছি না। 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না। ঘরটা পরিষ্কার আছে? বলেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে? হজ করে চলে আসলো আমার সঙ্গে, জিজ্ঞাসা করছি ভাই তুমি ফরজ গোসল কি জানো? বলে কি বুঝি না, ফরজ গোসল বুঝি না। টাকা আছে, হজ করেছে, 8টা ছেলের বাপ, হাজি সাহেব বর্ধমানে, ফরজ গোসল জানে না। এরকম আপনার দিনাজপুরে দেখিয়ে দিব 20-25টা হাজি নিয়ে আসেন, গোসলের ফরজ জানে না, টাকার কঁতকঁতানি ছিল, মক্কা ঘুরে চলে এসছে, ঘর নোংরা হয়ে আছে। কিন্তু তিনি বায়ান করতে করতে বলছে আজকে আমাদের ঘর নোংরা, যেখানে জিব্রাইল আসবে না, ফেরেশতা আসবে না। ও মারিয়াম, তোমার কি খুবই বায়ান করব। তুমি যে কত দামি মহিলা, তোমার বেডরুমে নয়, ঘরে নয়, খাবার ঘরে নয়, ডাইনিং এ নয়, তোমার
গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়িয়ে আছে। তাহলে তুমি কত দামি মেয়ে। গোসলখানায় মেয়েদের শরীরে কাপড় বেশি থাকে না, হালকা হালকা থাকবে। মারিয়াম গোসলের জন্য রেডি হয়ে গোসল শুরু করেছে, আর দেখছে একটা সুন্দর নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছে। মারিয়াম বলছে, যুবক তোমার থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না? জিবরাইল আমিন হেসে বলতে, মারিয়াম রে, আমার দিকে হাত বাড়াতে হবে না, আমার তো কোনো সেক্স নাই, আমার কোনো গ্রুপ নাই, নারী নাই, পুরুষ নয়, আমি হলাম জিবরাইল আমিন ফেরেশতা। তোমার জন্য সুসংবাদ এনেছি, আল্লাহ তোমাকে সন্তানের মা বানাবে। মারিয়াম তো মুখ লাল হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আমাকে পৃথিবীর কোনো পুরুষ হাত দিল না, আমার পেটে যদি সন্তান হয় তাহলে এই মুখটা দেখাবো কোথা, যাব কোথা, জানকে রাখবো কোথা? এই বলে তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, মারিয়াম রে, তোমার সম্মানকে বাড়ানোর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত বাড়ান, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। অত মারিয়াম তুমি চিন্তা করো না তোমার ইজ্জত কি করে উপরে উঠবে, এ বিষয়টা আমার রব দেখবে, অতএব তোমার কোনো চিন্তা নাই। মারিয়ামের গায়ে ফুঁক মেরে দিল, একবারে 9 মাসের ডেলিভারি হয়ে গেল। এবার আমার আল্লাহ বললেন, মারিয়াম তুমি মুখটা বন্ধ করে লাও। আর ঈসা আলাইহিস সালামের মুখটা খুলে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমি ঈসা রূহুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত দূত বা নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও যুবতীর দল, তোমরা এখান থেকে কি জ্ঞান নেবে? ও যুবতীর দল, যাদের এখনো কোনো স্বামী এলো না, গায়ে হাত দেওয়ার মতো কোনো পুরুষ এলো না, তুমি কি করে এখান থেকে জ্ঞান নেবে? এখান থেকে তুমি জ্ঞান নাও। মারিয়াম তার সতীত্বের গ্যারেন্টি দিয়েছে, আল্লাহ তার পেটের ভিতর থেকে নবী নিয়েছে, আল্লাহ এটা জ্ঞান দিতে চাইছে। আজও যদি তোমরা সতীত্বের গ্যারেন্টি দাও, তোমার পেটের ভিতর থেকে আল্লাহ বড় বড় ওলি আল্লাহকে জন্ম দিবে। কাগজের থালা দেখেছেন? ভাত খাওয়া কাগজের থালা, এখন এটা এভেলেবেল, শাল পাতা আর নাই, এখন কাগজের থালা চলছে। বাস ওয়ান টাইম ইউজ, ঠিক আছে, আমি খেতে পারি না, আমার ভাত উঠে না, ঠিক মনে হয় যেন মাটিতে হাত দিছি, এটা অভ্যাসের কারণে। তো কাগজের থালা মানুষ কি করে? তাতে ভাত খায়। কাগজের থালায় মানুষ কি করে? এতগুলি লোক চুপ করে আছেন গো, আমি প্রশ্নবাচক কথা বলছি তাও চুপ করে আছেন। এখন যদি একটা বাজে খিস্তি করে গাল দিয়ে দিতে চুপ থাকবেন? ওইখানে বলে তখন যদি 20 জন বলে চুপ করেন, চুপ করেন, আর চুপ হবে না। একটা খারাপ কথা বলে দিলে এমন হইচই লেগে যাবে যে আর চুপ করানো যাবে না, আধা ঘন্টা ধরে মারকে জুতা, মারকে নামা। আর এখন কত সুন্দর করে জিজ্ঞেস করছি, কাগজের থালায় মানুষ ভাত খায়। আর একটা হচ্ছে দামি থালা, কড়ির থালা। কড়ির থালা মানে চীনামাটি, ফুলওয়ালা, নকশাওয়ালা, বুঝেন তো? ও তো মানুষ কি করে? ভাত খায়। দুটাতে ভাত খায় কি খায় না? তো ভাত খাওয়ার আগের ভঙ্গিগুলো দেখেছেন? কড়ির থালাটাকে নেবে, এমনি করে ধুবে, ময়লা চিনাকে এমনি করে ধুয়ে আরেকবার ধুয়ে, আরেকবার ধুয়ে, পানিতে বালতিটা 3 বার ফেললে থালা কি হলো? থালা বুঝতে পারছে এই লোক আমাকে ভালোবাসছে। কাগজের থালাটাও এরকম, দেখি একটু পানি দাও তো ভাই, একটু দাও, একটু দাও, ধুলো। আর যখন বসবে তখন এমনি করে কাছে টানবে, ওকে কাছে টানবে, কড়িরটাকেও কাছে টানবে, কাগজেরটাকেও কাছে টানবে, দুইজনেই কে মহব্বত করছে। কিন্তু খাওয়া হয়ে গেলে কাগজের থালাটা এমনি করে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। আর কড়ির থালাটা, কথা বলেন আমার সঙ্গে, কড়ির থালাটা ভালো করে ধুবে, সাবান দিয়ে ধুবে, গামছা দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। এই দুটা কি এক? কথা বলে না, দুটা কি এক? মা আমার, বোন আমার, যতগুলো ব্যাচেলিয়ার মেয়ে আছেন ভালো করে শুনেলেন, একটা হলো কাগজের থালা, একটা হলো কড়ির থালা। স্ত্রী হলো কড়ির থালা,
আর প্রেমিকা হলো কাগজের থালা, খাওয়া হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিলে। লুচ্চাদের কাছে তুমি যেও না। আর স্ত্রী হও, তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবতীদেরকে মারিয়ামকে দিয়ে একটা জ্ঞান দিলেন। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার টোটাল বক্তব্যটা আরেকবার আপনাদের কাছে আমি সারাংশ টেনে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমি শুরু করেছিলাম এই পৃথিবীকে আল্লাহ নারী পুরুষকে দিয়ে আবাদ করেছেন। আর এই পৃথিবীটা নারী পুরুষের সম্পর্কটা স্বামী স্ত্রীটা জান্নাতে হয়েছে, বাকি সব পৃথিবীতে এসে আত্মীয়তা হয়েছে, এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। তবে জান্নাতে যাওয়ার পর সবারই জান্নাত আলাদা আলাদা হবে। স্বামী স্ত্রী গেলে একই জান্নাতে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দুটি ভাগ রয়েছে, কারো স্বামী ভালো, কারো স্বামী খারাপ। স্বামী যদি ভালো হয় তো স্ত্রী তার জন্য যে জান্নাত চলে যাবে তা না, নিজের আমল করতে হবে। আমলের খারাপই থাকলে জাহান্নাম চলে যাবে। পক্ষান্তরে স্বামী যদি খারাপ হয় তার জন্য স্ত্রীকে আল্লাহ জাহান্নাম দেবেন না। সে যদি নিজের আমল করে তো জান্নাত পেয়ে যাবে। তাহলে কি ব্যাচেলিয়ার মেয়েগুলো যা মন তাই করবে? যুবতী মেয়েদের জন্য আল্লাহ একটা নিশানা রেখেছে, মারিয়ামকে হুঁশিয়ার, ওর কাছ থেকে জ্ঞান নাও, জিন্দেগিটা কেমন করে কাটাতে হবে। যদি ওর মতো করে তুমি কাটাতে পারো তো তুমিও আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর তোমার পেট থেকে, মারিয়ামের পেট থেকে বিনা পুরুষে নিয়েছেন আল্লাহ, তার ক্ষমতা ছিল, কুদরত ছিল, নবী নিয়েছে। তোমাকে আল্লাহ পুরুষ দিয়ে তোমার কাছ থেকে বড় বড় আলেম, ওলামা, হাফেজ, মাওলানা, মুফতি, ডাক্তার, মাস্টার আল্লাহ নেবে। বিধায় সতীত্বের গ্যারেন্টি আল্লাহকে দিতে হবে। পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো, কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো, স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো, স্বামীটা খারাপ। স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী, অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা, আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না। তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি, দিয়ে বায়ান বন্ধ করে এই কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি। মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি। আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত নসিব করিও, এই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে। আর এইভাবেই নাদবি সাহেবের শুনবেন। আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এইদিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদেরকে আটকাও, দেখো তো। ومريم ابنتا عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও। তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে চাইলে ব্যাটে ছেলেগুলো পাঠিয়ে দেবো নাকি 2 মাসটা? হুঁশি নাই হলো। আর নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝুলাইছে।
নিয়ত করো, আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলেলি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম, দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা জায়েজ, 100 বার জায়েজ। আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তো কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চান, ওটা কোনো খারাপ নয়, ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাপের নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে জানেন? এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে কে? আল্লাহ। তাহলে আমি বলে দিব, তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে। বলছে মৌলভী সাহেব দোয়া করে দিন তো। তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে? আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো। তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন, আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। তা আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আল্লাহ বেশি খুশি হবে। আমার বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে, তোর কপালে ঝাঁটা। তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও, আমার কলিজাটা বড় হবে, বেটা চেয়েছে, তো গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই? এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি। তো আপনি নিজে আল্লাহর কাছে চান, এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দাও, তো খুশি হবে। আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে। আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি। শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে, বহুত দিন কথা নাই, ও ওর দিকে তাকাই না, ও ওর দিকে তাকাই না। যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি, বুঝছেন? এবারে একা খেতে পারছে না, শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে, কথা বলে না। তো একা খেতে মন যাবে, একটাই বেটা একটাই বহু। তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো, পোতাটা একবার পুরা ন্যাংটা লেঙ্গা বসে আছে, ও খেলছে। তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে বলগা খাবে। তোর দাদি তো শুনতে পেয়েছে, তুই বল যে মা খেয়ে লাও, তো কথাবার্তা হয়ে যায়। ওই ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে? ন্যাংটাটাকে বলছে তোর ও কথাও বলতে জানে না ভালো, তোর দাদিকে বলগা খাবে। তো এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো। ও আর নানি জান্নাত যাবে, তো বোরখা টোরখা পরে একবারে ভিতরে এসে কোরআন শরীফ দিয়ে চলে গেল। ও ভাবছে হয়তো নানি এখন জান্নাতের ট্যাং ঝোলাইছে, আর ওর যে জাহান্নামের ট্যাং গেল আর খেয়ালই নেই। হ্যাঁ, কোন বিয়াদব মেয়ে এতগুলো পুরুষের ভিতরে নানিকে জান্নাত দিতে এসছে? ঘরের ভিতরে লুকিয়ে বলে দিল নানি জান্নাতে চলে যাবে। বুঝে না কিছু ডিস্টার্ব রয়েছে পৃথিবীতে। তো এবার 3 নম্বর বলছি যুবতী মেয়েদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এত দূর ছিল আমার বয়ান, কিন্তু আমি বয়ান এখনো শেষ করিনি। জাস্ট এক মিনিট, 10:30 করেন না, কারণ ওখানে 15 মিনিট খাবে। হ্যাঁ, আমাকে তো খালি কালেকশন করতে হবে। হ্যাঁ, ওইটাই তো বলছি। ওনাকে নিয়ে আসে, ওনাকে নিয়ে আসে, 15টা নিয়েছি, তারপর বানতে পারে। জি, তাহলে আমি আপনাদের কাছে দুটি জিনিস বলি। দিন ইসলাম নামে একটা জিনিস আছে, দিন ইসলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি, ঠিক করে উত্তর দেবেন। এই দিন ইসলামটা পুরুষরা ধরে থাকবে না নারীরা ধরে থাকবে, না উভয়ই ধরে থাকবে? উভয়ই ধরে থাকবে, ঠিক বলেছেন। কারণ জিহাদের ময়দানে পুরুষেরা যেমন জিহাদ করেছে, নারীরা তেমনি পেছনে গিয়ে সাপোর্ট করেছে। বহুত ইতিহাস আছে। শুধু পুরুষকে দিয়ে দিন ইসলাম থাকবে না, সঙ্গে নারীকেও দরকার।
তো এই দুইজনকে দিয়ে যেমন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ হয়েছে, তেমনি এই দুইজনকে দিয়ে দিন ইসলামকে টিকানো সম্ভব হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দিন ইসলামকে টিকান। তাই আপনাদের কাছে আমি বেশি বড় লম্বা আবদার করছি না। একটা 20,000, একটা 50,000, একটা 10,000-এর লোক কেউ আল্লাহর গোলাম আছেন দিনকে বাঁচানোর জন্যে? কোন আল্লাহর বান্দা উঠবেন না কেউ, যেমন বসে আছেন অমনি থাকেন। আমি বেশিক্ষণ কালেকশন করি না, এটা আমার অভ্যাস নয়। আপনারা জানেন আমি স্বল্প সময় কালেকশন আপনাদের মাঝে করব। এরপরে আমার বড় ভাই চলে আসছেন ইনশাআল্লাহ, তিনি রেডি হচ্ছেন। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000 দেনেওয়ালা, উঠবেন না কেউ। আমি বহুত খুশি এই যাদবপুর মানে কমিটির ওপরে, যেনারা বক্তাও চয়েস করেছেন খুব সুন্দর, এবং এনাদের সময় সেটিংটাও বড় সুন্দর। তো আল্লাহর গোলাম কেউ আছেন, তিনি অনেক মূল্যবান কথা বলবেন। আমিও শ্রোতা, বললাম কি তা, যদিও শুয়ে থাকি তো শুনবো। আল্লাহর গোলাম কেউ আছেন একটা 10,000, 20,000 দেনেওয়ালা? জি মা বোনেরা, আমি তো উভয়কে নিয়ে আজকে বায়ান করেছি। আমার কোনো খালা মা যিনি মুরব্বী মানুষ, যিনি আমাকে বেটা নজরে দেখবেন, এই রকম কোনো খালা মা আছেন যে নাকের কানের গলাটা খুলে দেবেন আল্লাহর জন্যে? এখানে কোনো ভাই আমার আছেন একটা 10,000 টাকা দেবেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম কেউ আছেন? আচ্ছা, মাদ্রাসার যতগুলো ছাত্র যাদবপুরের আছো তোমরা উঠে যাও, যে ঢুকো তো আরেকবার চাদর নিয়ে, আরেকবার ঢুকো, যতটি আছো সবাই চাদর নিয়ে ঢুকো আল্লাহর রাস্তে। জি, এমএস হসপিটাল কিষানগঞ্জের থেকে 2000 টাকা মাত্র। 2000 এগুলো বলে কে কারো ইয়ের তো ওই ওর নামটা কি? আনোয়ার আলম, মাশাআল্লাহ। যাক, 2000 দিয়েছে, এটা কম নয়। এমএস হসপিটাল কিষানগঞ্জ থেকে 2000, তো 5000 দেওয়া যাবে না ভাই? আনোয়ার আলম, দোয়া করে দিব রে ভাই। হ্যাঁ, হাসপাতাল ভালো চলছে? হ্যাঁ, নতুন, তাহলে 5000 দাও, আল্লাহ বরকত দিবে। আচ্ছা, 1000, ঠিক আছে, মাশাআল্লাহ। নতুন স্টার্ট করেছে তো হাসপাতাল আল্লাহরা সকালে উঠে দোয়া করে, আল্লাহ রোগ বাড়িয়ে দাও, না চলছে না। আবার ডাক্তারদের ফোন কোনোদিন শুনেছেন? ডাক্তারদের ফোন ধরেন আপনাদের এই কান্তিপাড় এলাকার ডাক্তার, ওর ভাইয়ারা আছে, ধরেলেন ওই ইটাহারে ফোন ধরিয়েছে, সালাম আলাইকুম, কেমন আছো? ভালো আছি। চলছে কেমন? রোগ নেই রে ভাই, দোয়া কর এইদিকে রোগটা আসুক। বলছে আমাদের দিকে ভাইরাস লেগে গেছে, কপাল ভালো। বলে চালা তুই। ডাক্তারদের যদি ফোন শুনেন কলজে শুদ্ধ গরম হয়ে যাবে। জি ভাই, আর কেউ আছেন? কোনটা? মুজিবুর রহমান, মুজিবুর রহমান কান্তির পার, 10 ব্যাগ সিমেন্ট। ভাই 10,000 টাকা একটা চাইছে, একটা 10,000 টাকা চাইছে। আল্লাহর গোলাম কেউ আছেন? একবার আল্লাহকে খুশি করার জন্য দেন 10,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম ভাই? মঞ্জুর। মঞ্জুর নামে 10,000, সেই মঞ্জুর কোথায় গেল? ঠিক আছে, দেখেন মঞ্জুর ভাই 10,000 টাকা দিলেন। মঞ্জুর ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান মালে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মানে রুজি রোজগারে, ইনকামে বরকত দান করুন, হায়াতে তাইয়্যিবা দেন, সুস্থ শরীর রাখুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই আমার 10,000 দেনেওয়ালা? 2 নম্বরে আল্লাহর গোলাম। কই রে বাবা, ছেলেগুলো ঢোক না রে বাবা, এরা বসে আছে, কি ব্যাপার? মা, ওই 2টা ছেলে তো ওরা তাল পেয়েছে নাকি? এতগুলো ছেলে তোরা বসে আছিস কেন? আয় মাদ্রাসার বাচ্চারা ওঠো। ছেলেদের হাতে ওই থলি দিতে হয়, ওই নিয়েছে, দাও জোরে জোরে ঢুকো। জি ভাই 10,000। আর একজন 10টা হলে খুশি হয়ে যাব। 10,000 আর একজন দেন। আল্লাহর গোলাম কে আছেন? 10, মাশাআল্লাহ। জি, অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, দেখেন ইনি 1000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, জান মালে বরকত দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, খাতেমা বিল খাইর দান করুন। আর কেউ আছেন ভাই আমার 10,000 টাকা দেনেওয়ালা? আর একটা আছে 5,000 করে বলেন। জি, 5,000 করে বলেন। আসলে এই কমিটি খুব চালাক আছে, আগেই চুষে নিয়েছে না? হ্যাঁ, হার শুদ্ধ চুষে নিয়েছে।
যাক আলহামদুলিল্লাহ, খুশি। কত আছে? 51 মাত্র। ভাগ্য ভালো আপনি ছিলেন, আমার ইজ্জত রেখেছেন ভাই। 50 টাকা কেউ দেয়নি এখন। 100 বার আপনি 1 টাকা দিবেন, ওটাও কবুল। ইন্না লিল্লাহি। আরে 1 টাকা দিলেও কবুল, আপনার নিয়তটা বড়, বাস শেষ। কি করে হারালো? কত? হ্যাঁ, তো এটা তো 52 হলো, 3 দিলে 55। আর কেউ আছেন ভাই আমার? 5000 করেই বলেন। 5000, 2000, 1000। জি, 5000, 2000, 1000। আপনাদের বক্তা চলে আসছে। মানুষ বুড়াইলে রাস্তা ছেড়ে দিয়ে অন্য কাজ করে। এই যত বুড়াইছে তত জালসা করছে গো, দম দিয়ে করছে গো। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা ভাষায় যতগুলো বক্তা আছে ইনি অদ্বিতীয়, বাস, এর কিছু করার নেই। ইলমি বক্তৃতা যাকে বলে, আমিও ওনার পাগল। বিধায় একজন 500 টাকা বিহার থেকে। বিহারের সাথে এত কানেকশন কেন আপনাদের ভাই? আর কেউ আছেন দেনেওয়ালা? ব্যাগটাতে কি আছে? ছুরি চাকু আছে নাকি? ব্যাগটাতে কি আছে রে ভাই? ছুরি চাকু আছে নাকি, না বেলেট আছে? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? ছেলেগুলোকে ডাকেন, মৌলানাকে দিয়ে পাগড়িটা। এই বাবা, যাদেরকে পাগড়ি দেওয়া হবে তোমরা স্টেজে এসো। কি নাম? হ্যাঁ, আর নাই? আচ্ছা, আপনারা উঠবেন না, এখন ছেলেগুলোকে পাগ দেওয়া হবে। কই রে বাবা, যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হবে তাড়াতাড়ি স্টেজে এসো। নদভী সাহেব এসে গেছেন। যে বাচ্চারাকে দাস্তার মধ্যে দেওয়া হবে পাগড়ি, তারা অতি শীঘ্রই স্টেজে চলে আসো।